গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পরিত্যক্ত স্কুল। সন্ধ্যার পর কেউ ওদিকে যেত না। বলা হতো রাত হলেই ভেতর থেকে ঘণ্টার শব্দ আসে। যদিও স্কুলটা বন্ধ আছে ২০ বছর ধরে। একদিন গ্রামে আসলো মিতুল নামের এক লোক। সে একসময় এই গ্রামেই থাকত। এখন সে অনেক বড় ইউটিউবার হয়েছে। আজ বহু বছর পর গ্রামে এসেছে সেই স্কুলের ভিডিও বানাতে। মিতুলের বিশ্বাস ভূত বলতে কিচ্ছু হয় না, তাই সে প্রমাণ করতে এসেছে। এক শীতের কুয়াশা ভরা রাতে ক্যামেরা নিয়ে সেই স্কুলে ঢুকে পড়ে। দরজা ঠেলতেই বিকট শব্দে খুলে গেল। ভেতরে জমে থাকা ধুলো উড়ে চারদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ স্কুলের ঘণ্টা। মিতুলের বুক কেঁপে উঠল। ক্যামেরা অন রেখেই সে ধীরে ধীরে এগোতে লাগল। শ্রেণীকক্ষের শেষ বেঞ্চে একজন বসে আছে, ছেঁড়া ইউনিফর্ম, মাথা নিচু। কে ওখানে? মিতুল কাপা গলায় বলল। ছেলেটি ধীরে মাথা তুলল। চোখ দুটো লাল, সারা শরীর যেন আগুনে ঝলসে গিয়েছে, মুখে অস্বাভাবিক হাসি। সে ফিসফিস করে বলল, স্যার, আপনি দেরি করে ফেলেছেন। হঠাৎ চারপাশের দেয়ালে রক্তের দাগ ভেসে উঠল। শ্রেণীকক্ষে আরও বাচ্চাদের ছায়া, সবাই একসাথে ফিসফিস করছে। মিতুল দৌড়াতে গিয়ে হোঁচট খেল। ছেলেটি এবার দাঁড়িয়ে বলল, আপনি কি ভেবেছিলেন আপনার কর্মের ফল আপনি কখনো পাবেন না? সবাই ভেবেছিল সেই দিন স্কুলে কেউ ছিল না, কিন্তু আপনি তো সত্যটা জানেন। মিতুলের ২০ বছর আগের ঘটনা মনে পড়ল। ২০ বছর আগে সেই ছিল এই স্কুলের শিক্ষক। একদিন সে স্কুল ছুটির পর তার ক্লাসের বাচ্চাদের ভয় দেখিয়ে ক্লাসে আটকে রেখেছিল ভিডিও বানানোর জন্য। হঠাৎ স্কুলে আগুন লেগে যায়। মিতুল ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু বাচ্চারা সেখানেই পুড়ে মারা গিয়েছিল। মিতুল তার কর্মের জন্য ক্ষমা চাইতে লাগল। এরপর ক্লাসের সব বাচ্চারা তার উপর ঝাঁপিয়ে পড়ল, আর শোনা গেল মিতুলের ভয়ানক আর্তনাদ। পরদিন সকালে গ্রামের লোকজন স্কুলের বাহিরে মিতুলের মৃতদেহ পেল। হাতে শক্ত করে ধরা একটি ক্যামেরা। স্ক্রিনে শেষ ফ্রেমে লেখা ছিল, ক্লাস এখনো শেষ হয়নি স্যার।